নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মা ফুড ডায়েরিজে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে পাবেন আমার আর আমার মায়ের হাতে সুস্বাদু কিছু ঘরোয়া রান্না। আজকে আমি বানাচ্ছি ঘরোয়া স্টাইলে খুবই মজাদার একটি চিকেন পিৎজা রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে একটি পাত্রে আমি বড় চায়ের কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম। 2 কাপ ময়দাতে আমি ছোট চামচের 2 চামচ ইস্ট নিয়েছিলাম। ইস্ট দেওয়ার পর এতে দিয়ে দেবো 1 চামচ চিনি আর পরিমাণ মতো নুন। এরপর এটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ। 2 কাপ ময়দাতে আমি 1 কাপ দুধ দিয়েছিলাম। আমি যে কাপ মেপে ময়দা দিয়েছিলাম সেই ঠিক একই কাপ মেপে আমি 1 কাপ দুধ এখানে ব্যবহার করেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ টক দই। টক দই দিয়ে এটাকে ভালো করে মেখে একটা মণ্ড তৈরি করতে হবে। যখন দেখবেন যে হাতে লেগে যাচ্ছে তার মানে ডোটা আপনার পারফেক্ট মাখা হয়েছে। পিৎজার ডো একটু নরমই হয়। যখন হাতে লেগে যাচ্ছে তার উপর একটু আপনি সাদা তেল ব্যবহার করতে পারেন। সাদা তেল দিয়ে ভালো করে মাখতে হবে আরেকবার। মাখা হয়ে গেলে তার উপরে আরেকটু সাদা তেল দিয়ে আপনি রেস্টে রেখে দেবেন। আমি রেস্টে রেখেছিলাম প্রায় 4 ঘন্টার মতো। আপনাদের হাতে যদি টাইম কম থাকে আপনারা 2 ঘন্টাও রাখতে পারেন। দেখুন ডোটা কত ছোট ছিল, এখন কতটা বেড়ে গেছে। এরপর আমি ডোটাকে ভালো করে ভেতরের হাওয়াটাকে চেপে চেপে বের করে নেব। বের করে দেওয়ার পর ডোটাকে আমি আরেকটু হাত দিয়ে ভালো করে সাদা তেল নিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি ডোটা থেকে দুটো আলাদা আলাদা লেচি কাটবো। আমি এখানে 2 লেয়ারে পিৎজাটা বানাবো। দেখে নিন কিভাবে করছি। এখানে আমি একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি। এর ওপরে আমি একটু সাদা তেল গ্রিস করে নেব। এরপর যে 2 লেচি কেটেছিলাম সেই একটা লেচি আমি প্রথমে এই থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো হাত দিয়ে। দেওয়ার পর এর ওপরে আমি দিয়ে দেবো চিজ। চলো এখানে পিৎজার একটা লেয়ার রেডি হয়ে গেছে। এবার আমি এটা চিকেন পিৎজা বানাচ্ছি, তাই চিকেনটা বানিয়ে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দেবো তেল। সাদা তেল আমি এখানে ইউজ করেছি। তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। স্বাদ মতো নুন, সামান্য চিনি আমি দিয়েছিলাম। এরপর আমি কিছু সস ব্যবহার করেছিলাম। প্রথমে দিয়েছিলাম টমেটো সস, পিৎজা পাস্তা সস। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার এটা কষানো হয়ে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে এর ওপরে আমি সামান্য অরিগ্যানো দিয়ে আমি এই চিকেনটাকে নামিয়ে নেব। এই একই কড়াইয়ের মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ এই দুটো টপিংস ইউজ করেছিলাম। আমার কাছে যেগুলো হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়ে পিৎজাটা বানিয়েছিলাম। তো তোমাদের কাছে যা যা ইনগ্রেডিয়েন্টস থাকবে তোমরা তাই দিয়েই করতে পারো পিৎজাটা। তো এইগুলো আমি ভালো করে তেলের মধ্যে সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে আমি তুলে নিয়েছিলাম। এরপর আমি আবার আগের লেয়ারে চলে আসবো, যেখানে আমি ময়দার উপর চিজটা ছড়িয়ে রেখেছিলাম। তার উপর আরেকটা ডো নিয়ে এইভাবে ঠিক ছড়িয়ে দেবো হাত দিয়ে, এবং হাত দিয়ে ঠিক এইভাবে ধারগুলো দাগ করে দেবো। দাগ করে দেওয়ার পর আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেবো, তাহলে এটা আর ফুলবে না। ঠিক এইভাবে আমি প্রথমেও যে লেয়ারটা বানিয়েছিলাম তার উপরেও করেছিলাম। পিৎজাটা যখন আমি বেক করব তখন যাতে না ফুলে ওঠে। এরপরে আমি পিৎজা পাস্তা সস, টমেটো সস আর একটু মেয়োনিজ দিয়ে ভালো করে আমি ওটা স্প্রেড করে দেবো। আমি একটু পিৎজার পাশগুলোতেও লাগিয়ে দিয়েছিলাম, যাতে পিৎজাটা যখন আমরা ধারগুলো খাবো তখনও যাতে আমাদের খারাপ না লাগে, যাতে ওটা খেতে ভালো লাগে, তাই আমি একটু ধারের দিকেও লাগিয়ে দিয়েছিলাম। এরপরে একে একে আমি টপিংসগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো চিকেন, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে ভালো করে সাজিয়ে তার ওপর দিয়ে দিয়ে দেবো। পিৎজার মধ্যে সব টপিংস দিয়ে দেওয়ার পর এর ওপরে আমি দিয়ে দেবো অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স। তার ওপর দিয়ে আমি চিজ ছড়িয়ে দেবো। চিজ দেওয়ার পর
চিজটা আমি ভালোই দিয়েছিলাম, চিজটা একটু বেশি করে দেবেন যাতে পিৎজাটা খেতে ভালো লাগে। পিৎজার ওপর দিয়েও আপনারা সামান্য চিলি ফ্লেক্স আর একটু অরিগানো ছড়িয়ে দেবেন। আপনারা কিছু টপিংস রেখে দেবেন, আমি আসলে ভুলে গিয়েছিলাম, আমি প্রথমেই সব দিয়ে দিয়েছি। তো আপনারা কিছু টপিংস রেখে দেবেন, চিজ দেওয়ার পর তার ওপর দিয়ে কিছু টপিংস দিয়ে দেবেন, তাহলে দেখতে ওটা আরও সুন্দর লাগবে। পিৎজা ইজ রেডি ফর বেকিং। এরপরে এটা আমি গ্যাসের চুলায় বানাবো, আমি আজকে মাইক্রোওভেনে বানাবো না, আমি এটা গ্যাসের চুলায় বানাবো। তো তার জন্য আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটা বড় কড়াই বসিয়ে সেটাকে আমি প্রিহিট করে নিয়েছি। পিৎজার থালাটা বসিয়ে দেবো এবং বেক হতে দেবো প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি আবার ফিরে এলাম, দেখুন পিৎজাটা ফুলে ডাবল হয়ে গেছে এবং কত সুন্দর দেখতে হয়েছে। গ্যাসের চুলায় কত সহজে একটা সুস্বাদু পিৎজা তৈরি হয়ে যাবে। আপনারা পিৎজার ধারগুলো একটু বাটার ব্রাশ করে নেবেন, তার ফলে আপনাদের খেতেও খুব ভালো লাগবে। আমি পিৎজাটা একটু মোটা বানিয়েছিলাম, আপনারা চাইলে পাতলা একটু বানাতে পারেন। পিৎজাটা খুব নরম আর স্পঞ্জি হয়েছিল এবং খুব সুন্দর ভিতর দিকটাও কিন্তু কুক হয়েছে। তাহলে দেখে নিলেন ঘরোয়া স্টাইলে কিভাবে চিকেন পিৎজা বানাতে হয়। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে বলুন যে কেমন খেতে হয়েছে। আর পরের ভিডিওতে মার হাতের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।